আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো দেখতে পারতেছেন আমাদের শিবালয়ে ঐতিহ্যবাহী শত বর্ষের পুরনো যে বারুণী মেলাটা হয়ে থাকে তারই আজকে দ্বিতীয় দিন। তো প্রথম দিন তীব্র গরম ও রোজা থাকার কারণে যেতে পারিনি। তো এই মেলাটি তো প্রচুর আগে থেকে মানে যুগ যুগ ধরে প্রায় 150 বছর আগে থেকে মেলাটি উদযাপন হয়ে আসছে। মূলত এই মেলা সনাতন ধর্মীর যে ছানের মেলা আছে, যে পবিত্র গঙ্গা ছান বলে যমুনা তীরে, এই ছান উপলক্ষে এই মেলাটি বসে। তো এই মেলাটা বেশ কয়েক বছর ধরে এরকম জমজমাট হয় না, কারণ রোজা ঈদ একসাথে পড়ে যায়। এবার ঈদের আগেই মেলাটা শুরু হয়ে গেছে। তো দিনের বেলা তীব্র গরম থাকার কারণে মানুষজন তেমন একটা হয় নাই। তারপর রোজার মাস। শুধু যারা এখনো আজ পর্যন্ত এই মেলায় কখনো আসেন নাই বা এবার আসবেন বলে ভাবতেছেন, তাদের জন্য সুবর্ণ সুযোগ যে এবার মেলায় হয়তো বা সকল জিনিসপত্রের দাম অনেকটা কম থাকবে। তো সবাই দেরি না করে সকলে মেলায় চলে আসুন, সবার দাওয়াত রইল। মূলত এই মেলাটি চৈত্র মাসে অনুষ্ঠিত হয়ে থাকে। তো সেই জন্য চৈত্র মাসে তীব্র গরম কীরকম পরিমাণ থাকে আপনারা বুঝতে পারতেছেন। তার মধ্যে নিচে বালুর তাপ। তারপরও মানুষজন, এখন তো গ্রাম অঞ্চলে মেলা প্রায় বিলুপ্তির কাছাকাছি। তো আগের মতো এরকম মেলা বা আচার অনুষ্ঠান এরকম হয় না। তো তাদের এই ঐতিহ্যবাহী মেলাটা ধরে রাখার জন্য এইরকম আয়োজন করেছে। সর্বোপরি একটা কথা বলি যে এই মেলায় আপনার কসমেটিক আইটেম থেকে শুরু করে আপনার সব ধরনের জিনিসপত্র পাওয়া যায়। আর মেলাটি অবস্থিত হয়েছে যে আরিচা লঞ্চ ঘাটের পাশে যে ট্রলার ঘাট, মানে নৌকা ঘাট যেটা আছে, তার পাশে যে বালুর উঁচা যে খামির ছিল, ওইখানেই মূলত মেলাটা অনুষ্ঠিত হয়েছে। তো আপনারা যারা পূর্বে আসছেন এই মেলায় তারা হয়তো ভালো জানেন, আর যারা এখনও পর্যন্ত আসেন না আসবেন ভাবতেছেন, তারা ওই আরিচা বাস স্ট্যান্ডে নেমে তো লঞ্চ ঘাটের উদ্দেশ্যে আসলেই মেলাটা দেখতে পারবেন। আর এই মেলাটা সঠিক আমি জানি না যে কোন পর্যন্ত থাকবে, মানে কয়দিন থাকবে। আশা করি যে ঈদের 2-4 দিন পর্যন্ত থাকবে আমি মনে করতেছি, কারণ সঠিক জানি না। যারা জানেন আমার ভিডিওটা যদি দেখে থাকেন, সঠিক ইনফরমেশন যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি এই মেলাটা যদি ঈদের পর পর্যন্ত থাকে তো অনেক জমজমাট হয়ে থাকবে, কারণ ঈদে সকল মানুষ ঢাকা থেকে গ্রামে ঈদের ছুটিতে ঈদ কাটাতে চলে আসবে। তো সেক্ষেত্রে মেলাটা আরও জমজমাট হয়ে উঠবে। তো সে পর্যন্ত থাকবে কিনা জানি না। আর এখানে আসলে সংসারের জিনিসপত্র যারা নতুন বিয়ে করছেন তাদের জন্য বা পুরাতন যারা সংসারে সব কিছু পাবেন, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে ঢোল ঢাক, ঠিক আছে, তারপর ফিরে আপনার টুল টুল মানে কাঠের জাতীয় বা লোহার সব ধরনের খাবেন। আর এটা দেখতেছেন যে ছোটোবেলা যারা খেলছেন টমটম গাড়ি বা ঘোড়ার গাড়ির মতো একটা গাড়ি, পাখির গাড়ি, তো বাচ্চাদের খেলার জিনিস, আবার বড়দের সংসারের জিনিস, সব জিনিসই পেয়ে থাকবেন এই বারুণীর মেলায়। কারণ এটা প্রচুর বহু বছর আগের যে মেলা, বারুণীর মেলা। এখানে আরও পেয়ে থাকবেন যে বেতের বাঁশের, তো বিভিন্ন পাতার পাখা ও বেতের জিনিস, বাঁশের জিনিসপত্র যা এখন বিলুপ্তির পথে। তো যাদের প্রয়োজন তো মেলায় অংশগ্রহণ করে এগুলো ক্রয় করতে পারেন। আশা করি এই জিনিসগুলো এখন সব জায়গায় পাওয়া যায় না, বা সব মেলায় বা হাটে বাজারেও খুব একটা দেখা যায় না। তো আশা করি এখানে আসলে স্বল্প মূল্যে আপনারা পেয়ে যাবেন। আর এই বছর আর একটা সুন্দর দৃশ্য ফুটে উঠছে এই মেলায়, যে কোনো দোকানের কাছ থেকে বা দোকানদারের কাছ থেকে কোনো ধরনের চাঁদা আদায় করা হচ্ছে না। তো সেক্ষেত্রে ওই বিক্রেতারা হয়তো বা জিনিসপত্রের দাম আরও কম নেবে আশা করছি। তো এই মেলায় আসলে মা বোনদের বা চাচিদের কেনার অনেক কিছু আছে, কাঠের বাঁশের
বেতের। আরও পাবেন যে চৈত্র মাসের যে যে গরম, তীব্র গরমে প্রশান্তির বাতাস, তাল পাখার বাতাস আছে, কাপড়ের বাতাস আছে, বাঁশের পাখার বাতাস আছে। আরও পাবেন বাচ্চাদের খেলনাধুলা, ঠিক আছে। তো এই মেলায় কিছু কিছু জিনিস আছে বিলুপ্তির পথে, সেইগুলো পাইবেন। যেমন অনেক মেলা বা গান বাজনা হয়ে থাকে, ওই ধরনের মেলায় আসলে হাটে বাজারে টমটম গাড়িটা পাবেন না। এই মেলায় আসলে টমটম গাড়ি সহ মাটির, কাঠের আরও অনেক গাড়ি ঘোড়া পাবেন। আরও পাইবেন যে আকর্ষণীয় মৃৎশিল্প, মাটির মৃৎশিল্প যে মাটির জিনিসপত্রগুলো আছে, যে কাপ, পিরিচ, ঠিক আছে, ফুলদানি, ফুলের টব সহ আরও বিভিন্ন ভাস্কর্য বা মূর্তি। আরও একটা আকর্ষণীয় যে ছোটোবেলার যে ছিল যে ব্যাংক, যেটা মেলায় গেলে সচরাচর আমি সহ বা সবাই কিনে থাকতো, যে মাটির যে ব্যাংকগুলো আছে না টাকা রাখার জন্য। তখন তো 1 টাকা 2 টাকার কয়েন রাখতাম, তো বছর শেষে যখন একটা সময় ভরে যেত তখন বাংলা অনেকগুলো টাকা হইতো। তো এগুলোও পাবেন। আর এখানে সুন্দর সুন্দর মানে মাটি সহ কাগজের গাছগুলো দেখতে ভালোই লাগতেছে, যে আপনার ঘরে সৌন্দর্য বাড়ি তোলার জন্য এগুলো ক্রয় করতে পারেন। তো সব মিলিয়ে স্বল্প সময় ছিলাম মেলার। তো আপনাদের মাঝে শিবালয় বা মানিকগঞ্জের একটি ঐতিহ্যবাহী শতবর্ষের মেলা নিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম। তো সবাই যারা আসেন নাই বা আসছেন আগে কখনো, যারা আমাদের শিবালয়বাসী বা মানিকগঞ্জবাসী আছেন, আমার ভিডিওটি আপনাদের সামনে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার মেলায় আসার আমন্ত্রণ রইল। আশা করি সবাই মেলায় আসবেন।